সভাধিপতি একদম অযোগ্য, অদক্ষ, এই মুর্শিদাবাদকে শেষ করে দিল, উন্নয়নকে স্তব্ধ করে দিল। এই অযোগ্য সভাপতির কোথায় কোথায় কোনো কাজ করতে পারেনি, সে সমস্ত সে কাজের ফুটেজগুলো তুলে আপনারা মুর্শিদাবাদের মানুষকে দেখান। এটাই আপনাদের মিডিয়াদের দায়িত্ব এবং কর্তব্য। মোহাম্মদ, আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম মুর্শিদাবাদ জেলার সভাধিপতি কিছু মন্তব্য করেছেন, মানে সাংবাদিকদের কথায় উনি রেগে যান, এটা ওনার ক্ষুদ্র দোষ। উনি বলছেন আমি 78 জন মেম্বারকে নিয়ে চলাফেরা করি, কারো প্রতি দায়বদ্ধতা নেই কোনো বিষয়টা তুলে ধরার। উনি যে আসলে কোন বিষয়টি তুলে ধরার কথা বলছেন উনি নিজেই জানেন না। আমরা মনে করি সভাধিপতি এমন একজন আমরা পেয়েছি, উনাকে যদি ইতিহাসের কথা বলা হয় উনি ভূগোলের কথা বলেন। এই হচ্ছে আমাদের সভাপতি। পাশাপাশি উনি সাংবাদিকদের দিকে আঙুল তুলেন। আমরা বিরোধী দল হিসেবে মনে করি আমাদের সভাধিপতি অযোগ্য এবং অদক্ষ। বিরোধীদের সম্বন্ধে ওনার ধারণা নেই, মিডিয়া সম্বন্ধে ওনার ধারণা নেই। কারণ মিডিয়ার কাজ হচ্ছে সঠিকটাকে তুলে ধরা। সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন নেতাদের করবে, জেলার সভাধিপতিকে করবে, এমএলএকে করবে, এমপিকে করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা দিতে হবে। কিন্তু আমরা এমন একজন সভাপতি পেয়েছি, ওনাকে যদি বলা হয় বাঁয়ে চলুন উনি ডান দিকে যান। একেবারে অদক্ষ প্রশাসক আমাদের মুর্শিদাবাদ জেলায় মানুষ উপহার হিসাবে পেয়েছে। বিরোধীরা হচ্ছে গণতন্ত্রের পবিত্র একটা স্তম্ভ। আমাদের সভাধিপতি যদি বিরোধীদের কথাকে তার চলার পথে পথ নির্দেশ হিসাবে মেনে নেয়, তাহলে তার প্রতিষ্ঠানের এবং উনি যে পদাধিকার বলটায় রয়েছেন সেটার বিকাশ ঘটবে। কিন্তু ইনি যখন তখন বলছেন প্রকল্প, অনেক প্রকল্প করছে তৃণমূল, 5টা 10টা প্রকল্প মানুষ নাকি উপভোগ করছে। উনার প্রশ্নের উত্তরগুলো শুনে সাধারণ মানুষ হাসছে। একজন সভাধিপতির কাজ হচ্ছে প্রতিটা এলাকা, মানে আমাদের 26টা ব্লকের গোটা মুর্শিদাবাদ জেলা সমস্ত স্তরের মানুষের উন্নয়ন করাটাই তার কাজ। প্রতিটা বিষয় তুলে ধরাই তার মুখ্য দায়িত্বের মধ্যে পড়ে। ওনার দায়িত্ব যে কি সেটাই উনি আসলে এখন পর্যন্ত বুঝতে পারেন না বলেই উনি ভুলভাল কথা বলছেন। আমরা মনে করি এই সভাধিপতির এক মুহূর্তে তার এই চেয়ারে বসে থাকার অধিকার নেই, কারণ উনি সঠিক কথাটাকে সঠিকভাবে বলতে জানেন না। ওনাকে একরকম জিজ্ঞেস করা যাবে, উনি আর একরকম বলবেন। আপনারা জানেন সাবঘাট স্কুলে ইতিমধ্যে 3বার 4বার পরিদর্শন হচ্ছে, নাকি স্টেডিয়াম হবে। আরে বাবা, স্টেডিয়াম যেদিন হবে সেদিন আমরা সভাপতিকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। তৃণমূল প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। আমাদের সভাধিপতি এলাকার রাস্তাঘাট বেহাল হয়ে আছে, তার সার্বিক উন্নয়ন ঘটাতে ব্যর্থ। অন্য যে প্রশাসনিক কাজগুলো রয়েছে কোনো কাজটাই সঠিকভাবে করতে পারেন না। হাসপাতালগুলোতে দালাল, সরকারিভাবে মানুষের কর্মসংস্থান করার জন্য জেলার সভাধিপতি হিসাবে তার কর্তব্যটুকু এখন পর্যন্ত পালন করতে পারেননি। ওনাকে ইট ভাটায়, পেট্রোল পাম্পে ইত্যাদি ইত্যাদি জায়গায় শিলান্যাস ফিতা কাটার জন্য দেখা যায়, কিন্তু সরকারিভাবে সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য এনাকে ফিতা কাটতে দেখা যায় না। আমরা মনে করি এই সভাধিপতি দ্বারা মুর্শিদাবাদের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আসলে ইনি সঠিক কথা বলতেই জানেন না, মিডিয়ার দিকে আঙুল তুলবেন, বিরোধীদের দিকে আঙুল তুলবেন, কিন্তু নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে না। এক কথাই নাকি বলা যেতে পারে তার কাটা সভাধিপতি। নিজে কিছু বোঝেন না, অন্যের পরামর্শকে উনি একটু বললেই রেগে যান। আমরা এসব কথায় কথায় রেগে যাওয়া জেলার সর্বোচ্চ পদে যিনি বসে আছেন, কথায় কথায় রেগে যাবেন, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। ওনার কাজ এলাকার সার্বিক উন্নয়ন করা, মুর্শিদাবাদের উন্নয়ন করা, মুর্শিদাবাদের সর্বস্তরের উন্নয়ন করাটাই স্বাভাবিক। এবং বিরোধীদের যে প্রতিবাদের অংশটাকে তার পথ নির্দেশ চলার পথ হিসাবে মেনে চলা উচিত। এবং আমি বলবো সর্বশেষ মিডিয়াকে, এই আমাদের মুর্শিদাবাদের যে হাল খুবই খারাপ উন্নয়নের ক্ষেত্রে, সেটা আপনারা সঠিক আপনাদের ক্যামেরার ফোকাস সঠিক জায়গায় রাখুন। এবং সভাধিপতি একদম অযোগ্য, অদক্ষ, এই মুর্শিদাবাদকে শেষ করে দিল, উন্নয়নকে স্তব্ধ করে দিল। এই অযোগ্য সভাপতির কোথায় কোথায় কোনো কাজ করতে পারেনি, সে সমস্ত সে কাজের ফুটেজগুলো তুলে আপনারা মুর্শিদাবাদের মানুষকে দেখান। এটাই আপনাদের মিডিয়াদের দায়িত্ব এবং কর্তব্য। মোহাম্মদ তফিজুল ইসলাম, সদস্য সিপিআইএম, ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বাত ব্যথা আরোগ্য হয়। আমার পাশে এক ভদ্রমহিলা বসে আছেন। উনি দীর্ঘ 3 বছর ধরে এই বাত ব্যথা নিয়ে ভুগছিলেন।
বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন, কিন্তু সেই রকম ভাবে কোথাও আরোগ্য পাননি। এখানে 2 দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন সুন্দর চলাফেরা করতে পারছেন। এই সমস্ত ঘটনাটা আমরা রোগীর মুখ থেকে শুনব। আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? হাঁটুতে ব্যথা, রক টেনে ধরেছিল। হাঁটুতে ব্যথা, রক টেনে ধরেছিল। কতদিন ধরে ভুগছিলেন? 3 বছর 2.5 বছর থেকে। 3 বছর 2.5 বছর। আর কতদিন থেকে বেশি হচ্ছিল? 3 মাস থেকে হাঁটতে পারছিল। 3 মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না। রক টেনে ধরলে। এখানে কবার ওষুধ খাওয়া হলো আপনার? 2 বার। এখন আপনার হাঁটতে পারছেন? পারছি। এখন আগের থেকে অনেক ভালো? হ্যাঁ, অনেক ভালো আছে। এখন হাঁটাচলা করতে পারছেন? পারছি। আগের থেকে অনেকটা ভালো? হ্যাঁ, হাঁটতে পারছি না, কলসিলে যেতে পারছিলাম না, ওগুলো সব হাঁটতে পারছিলেন না, বাড়ির কাজকর্ম করতে পারছিলেন না, এখন হাঁটাচলা করতে পারছেন। করতে পারছি। আগের থেকে অনেক ভালো আছে। অনেক ভালো আছে। তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনতে পেলাম যে উনি 3 মাস আগে 3 মাস থেকে টোটালি হাঁটতে পারছিলেন না। এখানে 2 দফা ওষুধ খাওয়ার পর তিনি এখন হাঁটাচলা করতে পারছেন, অনেক সুস্থ আছেন। তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা বাত ব্যথা রোগে ভুগছেন ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিও কিওরে যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।